হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি পরশুরাম সপরিবারে তার বাড়ি ফিরে আসে। তটিনী কিন্তু তখনও কোর্টে তার সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো, মানে তার বাবা তাকে যে সতর্কবার্তা দিয়েছিল, কবিরের হুমকি, কর্ণ চ্যাটার্জির আরাধ্যাকে বলা কথাগুলো, এগুলো সব কিন্তু মনে পড়তে থাকে। এরপর তার স্বামী আর বাচ্চাদের বলছে, তোমরা একটু বসো, আমি চা করে নিয়ে আসছি, আর সাথে কিছু একটা রান্না করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ তার হাত ধরে টেনে তাকে বলছে যে আজ তোমাকে কিছু করতে হবে না, সমস্ত রান্নাবান্না সে নিজেই করবে, মানে পরশুরাম নিজেই করবে। তটিনীর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে আজকে, তাই আজ সে বিশ্রাম করবে। এই বলে শিবপ্রসাদ ফ্রিজে চিকেন আছে দেখে আজকে সে চিকেন আর ভাত বানাবে। তো চিকেন বানাবে শুনে তো পিকো আর ওদিকে লাট্টু খুব খুশি হয়ে যায়, বলছে বাবা পা চিকেন কোরমা বানাবে। তখন পা বলছে হ্যাঁ যাও, তোমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া রান্না হয়ে গেলে খাবে সবাই মিলে একসাথে। এরপরে তটিনীকে দেখা যাচ্ছে তার বাবা ফোন করেছে। ফোন করে বলছে আরাধ্যার শ্বশুরবাড়িতে তার জায়গা হয়নি, সে এখন বাড়ি ফিরে এসেছে, এখন তারা কি করবে। তটিনীকে জিজ্ঞাসা করছে, বলছে এই সব কিছুর জন্য দায়ী তোমরা সবাই, আর তোমাকে এর দায় বয়ে বেড়াতে হবে। আজকে আরাধ্যার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, তার বরণ হওয়ার কথা ছিল, আর আজ তার কালরাত্রি, কিন্তু এখন তো তার জীবনটাই কালরাত্রি হয়ে যাবে, এমন করে বলছে তটিনীর বাবা। এখন 10টা দিন কালরাত্রি চলবে, ওর বর জেলে গেছে, এরপর এটা জানাজানি হয়ে যাবে, প্রেস মিডিয়া ছড়িয়ে যাবে, মানে সব জায়গাতে ছড়িয়ে যাবে, যা খুশি তাই লিখবে। তুমি ওর কত বড় সর্বনাশ করলে তুমি জানো? নিজের ড্যাডির উপর তুমি শোধ নিলে, তাই না? তটিনী বলছে তুমি আমাকে ভুল ভাবছ, আমি কোনো প্রতিশোধ নেইনি। আর প্রতিশোধ কিসের? হ্যাঁ, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। এই বলে কবির তার ছেলেকে কিডন্যাপ করিয়েছে, তাই সে এমনটা করেছে। এই বললে বাবা তাকে বলছে থাক, কবির তো তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল, তবুও কেন? এখন তুমি আমাকে বলো যে জিতের মেয়েটার এখন কি হবে? এরপর জিত তটিনীর বাবার হাত থেকে কিন্তু ফোনটা নিয়ে নেয় আর বলছে এটা কি করলি তুই, কেন করলি? আমার মেয়ের উপরে এটা কোন জন্মের বদলা নিলি তুই? তটিনী শুনে চুপ করে থাকে। তখন তার কাকা বলছে চুপ করে আছিস কেন, বল। নিজে একটা অভাবের সংসারে আছিস, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাস না, তাই অন্যের মুখ তোর অন্যের সুখ তোর সহ্য হলো না, হজম হলো না নাকি? আমার মেয়েটার ধনী ঘরে বিয়ে হচ্ছে, সেটা তোর সহ্য হলো না? তটিনী বলছে ছোটকা তুমি ভুল ভাবছো। তখন তার কাকা বলছে আমি কোনো ভুল ভাবছি না, ভুল করছিও না, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার মেয়েটা কনের সাজে বাড়িতে বসে আছে, ওকে ও শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর তটিনী। তটিনী তখন বলছে ঠিক আছে ছোটকা। তটিনী কথা দিচ্ছে তার কাকাকে যে আরাধ্যাকে শ্বশুরবাড়িতে সেই নিয়ে যাবে, বলে তখন ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে তটিনীকে কোথায় নিয়ে যাবে তুমি? তটিনী বলছে আরাধ্যাকে ওর বাড়ি দিয়ে আসতে হবে। তখন শিবপ্রসাদ বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, ওরা মানবে না। তটিনী তখন বলছে আমি ঠিক মানিয়েই ছাড়বো, আর যদি না মানে আমি জোর করে ঢুকিয়ে দিয়ে আসবো। শিবপ্রসাদ বলছে তুমি কর্ণ চ্যাটার্জিকে চেনো না, ওই লোকটা একটা ক্রিমিনাল, তার পরিবার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। কলেজ লাইফ থেকে লোকটা কতবার জেল খেটেছে, তুমি কিচ্ছু জানো না। পলিটিক্সটাকে ব্যবসার মাধ্যম বানিয়েছে, লোকটা প্রচণ্ড ডেঞ্জারাস। তটিনী বলছে যাই হয়ে যাক, তুমি পাশে থাকবে তো, বলো না যে তুমি আমার পাশে থাকবে। তখন শিবপ্রসাদ বলছে আমার বউ যখন বলছে তখন আমি না থেকে থাকতে পারি? তটিনী তখন বলছে সে একবার চেষ্টা করে দেখতে চায়, আরাধ্যাকে ওই বাড়ি পাঠানোর চেষ্টা করতে চায় সে। আমি কর্ণ চ্যাটার্জির বাড়ি যাব, শুধু তুমি আমার পাশে থেকো। শিবপ্রসাদও তার পাশে থাকবে বলে প্রমিস করে। ওদিকে দেখা যাচ্ছে মুখার্জি বাড়িতে আরাধ্যার মা তার বাবাকে জিজ্ঞাসা করছে তটিনী কি বলল। তখন জিৎ মুখার্জি বলছে দায়িত্ব তো নিল, বলল সে নিজে যাবে কর্ণ চ্যাটার্জির বাড়িতে। এরপর আয়ুষী এই কথাগুলো শুনে বলে যে তটিনী এইসব নাটক করছে, আর এই সমস্ত প্রত্যেকটা ঘটনা ও ইচ্ছে করে ঘটাচ্ছে, এই মুখুজ্জে বাড়ির উপর চরম প্রতিশোধ নিচ্ছে ও। আগে ওর বরকে নিয়ে আমরা উপহাস করেছি, ওকে নেগলেক্ট করেছি, আর এখন তারই সে প্রতিশোধ নিচ্ছে। বৌমণি তখন আয়ুষীকে বারণ করে বলে এই ধরনের কথা সে যাতে আর না বলে, আর সিচুয়েশানটাকে প্রপারলি হ্যান্ডেল করতে বলে। এরপরে দেখা যাচ্ছে বৌমণি আরাধ্যাকে গিয়ে বলছে তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই এখানে আছি, কিছু না কিছু ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন আরাধ্যা বলছে আমি কিছু না কিছুতে বিশ্বাস করি না,
আমি আমার শ্বশুরবাড়ি যেতে চাই আর স্বাদ আহ্লাদ পূরণ করতে চাই। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই, সন্তানের মা হতে চাই, একটা হ্যাপি ফ্যামিলি চাই। দেখা যাচ্ছে হঠাৎ তখন সেখানে নন্দিনী এসে পড়ে আর তাকে বলছে, এভাবে হ্যাপিনেস আসে না, টাকা পয়সা দিয়ে কোনো সুখ শান্তি কেনা যায় না, ওটা অনুভব করতে হয়। প্রচুর কিছু থাকলেই আর প্রাচুর্য থাকলেই সুখে শান্তিতে থাকবে এমন কোনো কথা নেই। এরপরে বাবার কাছে গিয়ে বলছে, তাই না সত্যজিৎ মুখার্জি? তার বাবা তখন তাকে বলছে, তুমি আমাকে অপমান করছো, ভুলে যেও না আমি তোমার ড্যাডি হই। নন্দিনী তার বাবাকে বলছে, কবে ড্যাডি হয়ে উঠতে পারলে, বরাবর সত্যজিৎ মুখার্জি হয়েই থেকে গেলে। বিজনেস টাইকন সত্যজিৎ মুখার্জি। এরপরে নন্দিনী সবাইকে বলছে, আজকে পুরো পরিবার একটা বড় পাপ থেকে বেঁচে গেছে। সবাই কোন পাপ জিজ্ঞাসা করলে তখন সে বলছে যে দুটো বাচ্চা মানে পিকো আর লাট্টু এদেরকে হত্যা করার পাপ থেকে। আর বলছে সে কৃতজ্ঞ সেই লোকটার কাছে, এমনকি আমাদের পুরো পরিবারটাই কৃতজ্ঞ। তার বাবা তখন জিজ্ঞাসা করে সে কোন লোকটার কথা বলছে। তখন নন্দিনী বলছে পরশুরাম। ওদিকে তটিনী বাড়িতে পরশুরামের কথা ভাবছে, কিভাবে কর্ণ চ্যাটার্জি ডোডোকে জিজ্ঞাসা করছিল যে সে দেখেছে কিনা। এরপরে পিকোকে ডেকে জিজ্ঞাসা করছে সে পরশুরামকে দেখেছে কিনা। পিকো বলছে সে দেখেনি, সে তখন ঘরের ভেতর চলে গিয়েছিল। এরপর তার মা লাট্টুকে ডেকে জিজ্ঞাসা করছে যে সে পরশুরামকে দেখেছে কিনা। লাট্টু কি বলবে ভেবে কিছুক্ষণ চুপ করে থাকলে তটিনী তাকে বলার জন্য জোর করতে থাকে। ঠিক তখন শিবপ্রসাদ তটিনীর জন্য চা বানিয়ে এনে তাকে দেয়। এরপর শিবপ্রসাদকেও একই প্রশ্ন করছে তটিনী যে পরশুরামকে দেখেছে কিনা। শিবপ্রসাদ তখন বলছে, তাকে আর দেখার সুযোগ কোথায় পেলাম, আমি তো তোমায় দেখে গেলাম। এই বলে তটিনীকে চা ঠান্ডা হচ্ছে বলে চাটা খেতে বলে। এরপরে চাটা প্লেটে ঢেলে একসাথে ভাগ করে খেতে বলে, এতে ভালোবাসা বাড়ে। এরপরে প্লেটে ঢেলে দুজন দুদিক থেকে খেতে থাকে। এটা দেখে কিন্তু লাট্টু বলছে যে পা মাম্মিকে খুব ভালোবাসে। পিকো বলে না, মাম্মি পাকে খুব ভালোবাসে। ওদিকে কবির জেলে ডোডোকে জিজ্ঞেস, যাই হোক ডোডোর গলার কলার ধরে বলছে আর কি, সেই একমাত্র পরশুরামকে দেখেছে, সে কেমন দেখতে। আজকে ওই লোকটার জন্য তাদের পুরো গেমটা ঘুরে গেল, জেলে ঢুকতে হলো। ডোডো তখন কবিরকে একটু শান্ত হতে বলছে। কবির বলছে আজ তার জন্যই তাকে জেলে ঢুকতে হয়েছে। আর ডোডোকে মারতে মারতে জিজ্ঞাসা করছে, বল কে ওই পরশুরাম, কে, না হলে এখানেই মেরে ফেলে দিব। হঠাৎ তখন সেখানে শীতল চলে আসে আর বলে যে পরশুরাম কে সে জানে। কবির তখন তাকে জিজ্ঞাসা করছে, কে আপনি, এখানে কিভাবে এলেন? উত্তরে শীতল বলছে, অনেক কাঠঘর পুড়িয়ে তবে এখানে এসেছি। এরপর কবিরকে তার নাম বলে আর সে পরশুরামকে চেনে, যার জন্য তার এই অবস্থা। এরপর শীতল কবিরকে বলছে তাকে দেখে তার করুণা হচ্ছে। কর্ণ চ্যাটার্জির ছেলে যাকে দেখে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার ছেলে এখন জেলে ম্যা ম্যা করছে। কবির রেগে গিয়ে বলছে, খবরদার কাটা ঘায়ে নুনের ছেটা দেবেন না। তখন শীতল বলছে, আজ তো তার কাল রাত্রি, তার বাবা তার বউকে বাড়িতে ঢুকতেই দেয়নি, সেটাও বলে। কবির আবার জিজ্ঞাসা করছে, আপনি চেনেন পরশুরামকে? শীতল বলছে, খুব ভালো করে, তবে আজ থেকে নয়, দীর্ঘদিনের পরিচয়। কবির তখন বলছে, আপনি বলুন ও কে, আমি এখানে বসে অর্গানাইজ করে দেব, ওর বডি পড়ে যাবে, ওর নাম খুঁজে পাওয়া যাবে না। শীতল তাকে জিজ্ঞাসা করে, কথা বলবে পরশুরামের সাথে? কবির বলছে, হ্যাঁ বলবো। শীতল তখন তার মোবাইলটা বের করে। ওদিকে তটিনীকে দেখা যাচ্ছে সে রেডি হচ্ছে। পিকো সেখানে এসে তার মাকে শাড়ি পরতে দেখে বলছে যে অমুক শাড়িটা পরতে, এই ব্লাউজটার সাথে এই শাড়িটা মানাচ্ছে না। তখন তার মা তাকে বলছে, বাবা তুই কি করে জানিস বলতো, এগুলো ব্লাউজ শাড়ি ম্যাচিং কিভাবে জানিস, কি করে বুঝিস? চুপ কর, এখন আর ঝামেলা করিস না, এমনিতেই আমি সংকটের মধ্যে আছি। পিকো তখন তার মাকে প্রশ্ন করছে, মাম্মি হোয়াট ইজ সংকট? তার মা তখন তাকে বলছে, চুপ করবি? আর তাকে ব্যঙ্গ করে বলছে, বাংলাটা তো একদম পারিস না, বাংলাটা পড়। এরপর লাট্টু এসে তার মাকে জিজ্ঞাসা করছে, মাম্মি আমি যাব না? উত্তরে তখন মাম্মি বলছে, না, এত লোকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আমি আর তোর পা যাব, আর তোমাদের মাসিকে তার শ্বশুরবাড়িতে দিয়ে আসবো। লাট্টু তখন বলছে, শ্বশুরবাড়ি মানে দুষ্ট লোকেদের বাড়ি? এটা শুনে তার মা তাকে বারণ করে বলে এরকম কথা না বলতে। লাট্টু বলে, ওরা তো দুষ্টু লোকই মাম্মি, ওরা আমাদের শ্যুট করতে চেয়েছিল। শুনে তার মা তখন তাকে বলছে, এসব কথা মাথা থেকে বের করে দাও, এখন থেকে তোমরা শুধু খেলবে আর পড়বে, আর এসব কিছু একদম ভুলে যেতে বলে লাট্টু আর পিকোকে। লাট্টু আর পিকো তো তখন এই কথাগুলো শুনে চুপ করে যায়। এরপর তাদের পা বাজার থেকে ফিরে আসে। তটিনী তাকে বলে, কি গো তুমি এই ক্রাইসিসের মধ্যে বাজার করতে গিয়েছিলে?
তখন মানে পরশুরাম বলছে যে আমার কাছে আমার সংসারটা সব, আর সেই সংসারের শিকড় হচ্ছে তুমি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে আমাদের সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।